নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ফুলকপি আর দুটো ডিম দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি তৈরি করব। বন্ধুরা, এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি ফুলকপি একটু বড় সাইজ করে কেটে নেব। এখন এইখান থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, এইভাবেই আমি ছোট ছোট করে কেটে নিব। আমার সম্পূর্ণ ফুলকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি এটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি, সেখানে আমি জল দিয়ে জলটা উষ্ণ করে গরম করে নিব। দেখো, আমার উষ্ণ গরম হয়ে গেছে। এখন এখানে আমি হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখন আমি যে ফুলকপিটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। বন্ধুরা, এটা আমি বেশি করে সিদ্ধ করব না, হালকা করে আমি সিদ্ধ করে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি দেখে নেব ফুলকপিটা কতটা আমার সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপি থেকে জলটা আমি সরিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি ফুলকপিগুলো তুলে নিব, আর যে জলটা আছে সেটা আমি ফেলে দেব। ওভেনে আমি কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার একটু গরম হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে গোটা জিরে, আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দুটো, সেটা দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি পুরোটা নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য পেঁয়াজটা আমি ভেজে নিব। বন্ধুরা, আমার 1 মিনিট হয়ে গেছে। আর আমি ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে পুরোটাই নেড়ে চেড়ে নিব। আমি যে ফুলকপিটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা ফুলকপিটা 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি পুরোটা মিশিয়ে 4 থেকে 5 মিনিট আমি এটা ভেজে নিব। যখনই দেখব একটু ভাজা হয়ে আসছে, আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকে অল্প নুন দিয়েছিলাম, এখানে আমি স্বাদ মতনই নুন দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিট। বন্ধুরা, আমার 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে যে আমি ডিম দুটো রেখেছিলাম সে ডিম দুটো আমি ফাটিয়ে নেব। আমার ডিম দুটো ফাটানো হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি পুরো ডিমটা এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। আর এদিকে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সে ঢাকনাটা আমি এখন তুলে নিব। দেখো, আমার ফুলকপি ভাজাটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি পাশ থেকে একটু সরিয়ে নিব। নিয়ে সামান্য পরিমাণে এখানে একটু আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি যে ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা আমি এখন একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ডিম ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ফুলকপিটা
রেখে দেবেন। সেটার সঙ্গে আমি পুরোটাই মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ধনে পাতা, সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি পুরোটাই মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফুলকপি আর ডিমের ভুজিয়াটা পুরোটাই আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। একদমই নতুন একটা রেসিপি বন্ধুরা, এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।